नफ्स शैतान दोनों में मिलकर है किया है मुझको तबाह। ऐ मेरे मौला मेरे रहम कर, चाहता हूँ मैं तुझसे पनाह, चाहता हूँ मैं तुझसे पनाह। हल्के से निकले सांस की बदले, हल्के से निकले सांस की बदले, जिक्र तेरा है या इलाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा माशूक़ों का जो निशाना सब तुम्हारा पास है, सब तुम्हारा पास है। इसलिए आशिक़ हुआ मैं, तो मेरा माशूक़ है, तो मेरा माशूक़ है। हर वक्त में मेरे जुबां पर, हर वक्त में मेरे जुबां पर जिक्र तेरा है या इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अफमन शरह अल्लाहु सदरहु लिल इस्लाम फहुवा अला नूरिम मिर रब्बिह। আল্লাহ পবিত্র কোরআন শরীফে সূরা জুমারের 22 নম্বর আয়াতে বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ দয়া করে মায়া করে যার বক্ষকে, যার সিনাকে ইসলামের জন্য খুলে দিয়েছে, ফাহু আলা নূরিম মির রব্বি, সে তো সব সময় আল্লাহর নূরের বেষ্টনীর মধ্যে থাকে। দুর্ভাগ্য, হতভাগা ওই মুসলমান এরকম একটা কোরআনের মাহফিল বসার পরেও মুসলমান দাবি করে, অথচ এই মজলিসে বসার সুযোগ এবং যোগ্যতা যে লাভ করতে পারে নাই, সে নামে কলিমুল্লাহ সলিমুল্লাহ হতে পারে, কিন্তু আল্লাহর কুদরতি খাতায় মুসলমানের তালিকায় ওর নাম নাই নাই নাই। কথাটা আপনার কাছে তিক্ত হতে পারে, কথাটা আপনার কাছে খারাপ লাগতে পারে, বিকজ দিস ইজ ট্রু, এটাই সত্য। অতএব আমি উদাত্ত আহ্বান জানাবো এই এলাকার মুসলমান ভাইরা যারা এখনো ঘরে বসে আছে, অন্ততকাল হাসরের ময়দানে নাজাতের একটা উসিলা তৈরি করুন। কোরআন হাদিসের আলোচনার মজলিস নাজাতের উসিলা তৈরি হয়। এখানে কায়ে মনোবাক্যে ধীরস্থির ভাবে অন্তর দিয়ে যদি আপনি কোরআনের কথা শোনেন, হাজার রাকাত নফল নামাজের চেয়ে এখানে কোরআন হাদিসের একটা কথার দাম আল্লাহর কাছে অনেক বেশি। রাগ করতেছেন? কথা কয় না নাকি? আপনারা কথা বলবেন না? যদি বোবা হয় তাহলে আর কোনো সমস্যা নেই, আর যদি জবান আল্লাহ দিয়ে থাকেন তাহলে দিনের কাজে লাগান। রাজি আছেন না? রাজি আছেন না? যার দিলের মধ্যে সরিষা পরিমাণ ইমানের নূর আছে, আমার বিশ্বাস তারা আসবে। আর যার ভিতরে শুধুমাত্র মুসলমানি একটা সাইনবোর্ড লাগানো আছে, মুসলমানি তো ভিতরে নাই, সে আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তবে যারা এখানে বসে তারা বড় ভাগ্যবান, এখানে যারা বসতে পারে তারা বড় ভাগ্যবান। মুদ্দাতে আমরে কে দর জান্নাত বুয়াদ,
কাইবা ওকবা দাখিলে দোজখ বুয়াদ। আল্লাহ যাকে দয়া করে মায়া করে ভালোবেসে জান্নাতের বাগান কোরআন হাদিসের আলোচনার মজলিসে বসার সুযোগ করে দেন, কাইবা ওকবা দাখিলে দোজখ বুয়াদ। কাই একটা ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে ইম্পসিবল, অসম্ভব। যে একবার কোরআনের স্পর্শে এসে বসে যাবে, যে একবার কোরআনের মাহফিলে বসে যাবে, কোনো না কোনো উসিলায় আল্লাহ তারে মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। এই মজলিসের দাম আছে না নাই? এখন কথা হলো, যত কথা যাই বলি, কোরআন হাদিসের আলোচনার মজলিস হলো স্বর্ণের দোকানদারের মতো। আপনাদের কালিহাতিতে স্বর্ণের দোকান আছে না, যাকে আপনারা জুয়েলার্স বলেন না, জুয়েলারি শপ। আচ্ছা, জুয়েলারের দোকানে কি প্রতিদিন হাজার হাজার কাস্টমার আসে? মুদি দোকানে কহেও কয় না। মুদি দোকানে কাস্টমার বেশি না স্বর্ণকারের দোকানে? মুদি দোকানে সারাদিনে মুদি দোকানে কাস্টমার আসছে শত শত। সকাল থেকে 12টা 1টা পর্যন্ত সিরিয়াল দিয়ে পাইকারি দোকানগুলো বিক্রি করে। স্বর্ণকারের দোকানে সারাদিনে 5 জন 7 জন 8 জন 10 জন কাস্টমার আসে। দিন শেষে ক্যাশ মিলাবেন, মুদি দোকানদার সিরিয়াল দিয়ে সদাই বিক্রি করছে, তার বিক্রি হলো 3 লাখ 3.5 লাখ। আর স্বর্ণকারের দোকানে কাস্টমার আসছে 10 জন, তার বিক্রি 15-20 লাখ। কথা বলেন ঠিক কিনা? তাহলে কাস্টমার দামি কোন দোকানের? স্বর্ণকারের দোকানের। ঠিক কোরআন হাদিসের আলোচনার মজলিস হলো ওরকম দামি মজলিস। এখানে ওই মুদি দোকানদারের কাস্টমার যেরকম মূল্যহীন 1.5 টাকার জিনিস লয় এত বড় বোঝা হয়, হ্যাঁ, আর 20 লক্ষ টাকার জিনিস ক্রয় করে পকেটের মধ্যে নিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন হাদিসের আলোচনার মজলিস হলো ওরকম দামি মজলিস। এখানে কেবল তারই বসার সৌভাগ্য হয় যার কলজার মধ্যে জান্নাতে যাওয়ার যোগ্যতা রয়েছে। অতএব লোক কম, এজন্য মন খারাপ করার কোনো কারণ নাই। শুধু মন খারাপ হবে তখন যখন লোকজন কম হলেও তাদের থেকে সাড়া বের না হবে। তাদের জবান যখন কোরআনের মাহফিলে না খুলে বন্ধ করে রাখবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত এই বান্দার উপরে বেজার হয়ে যায়। কারণ কারো কাছে কিছু চাইতে হলে তাকে 2টা জিনিস ব্যবহার করতে হয়। কয়টা? ওই যে এরপরও কথা কয় না। কয়টা? 1 নাম্বার জবান, 2 নাম্বার হাত। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কারো কাছে কিছু চান, ভাইজান, তারপর চাইবেন 10টা টাকা, 10টা টাকা দেন, তাহলে কয়টা জিনিস লাগছে? জবান আর হাত। সুতরাং এই মাহফিলেও যদি আপনি আল্লাহর দরবারে গুনাহ মাফ করাতে চান, আর যদি আপনি নেক আল্লাহর দরবার থেকে হাসিল করতে চান, তাহলে আপনাকেও 2টা জিনিস ব্যবহার করতে হবে। নাম্বার 1 জবান, নাম্বার 2 আপনার হাত। রাজি আছেন না ভাই? ভূমিকায় কোনো কথা বলবো না বেশি, সরাসরি আলোচনায় চলে যাব। তবে আলোচনা করতে মনটা তখনই ভালো লাগে যখন সামনে স্বতঃস্ফূর্ত জনতার ঢল দেখতে পাই। তবুও যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের খেদমতে কবুল করেছেন, এটা আল্লাহ তাআলার এক নিয়ামত, আল্লাহর এক মর্জি। সব মাহফিলে যে হাজার হাজার মানুষ হবে এমনটাও নয়। কোনো মাহফিলে জনতার ঢল নামে, আবার কোনো মাহফিলে এমন অবস্থা হয় যেন এখানে আসলে আল্লাহর গজব পড়বে। এখানে আসলে কি আল্লাহর গজব পড়বে নাকি আল্লাহর রহমত? আরে ভাই, প্রত্যেকটা কোরআন হাদিসের আলোচনার মজলিসে নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে কোরআন শরীফের 2য় বৃহত্তম সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের সাথে সম্পৃক্ত, সরাসরি সম্পৃক্ত
ছোট্ট এক টুকরা হাদিসে পাক তেলাওয়াত করেছি। এরপরে ডাইরেক্ট সম্পর্ক নাই, কিন্তু আমলে জিন্দেগির সাথে দুই আয়াত এবং হাদিসের সাথে ওতপ্রোতভাবে জড়িত এরকম এক লম্বা হাদিসে কুদসি থেকে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যথাসাধ্য চেষ্টা করব অল্প সময়ের মধ্যে মূল নির্যাসটুকু আপনাদের সামনে তুলে ধরার। বিফাদলিল্লাহিল আযীম, সকলে বলে আমিন। সম্মানিত ইসলাম দরদি তৌহিদি মুসলিম জনতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদেরকে এই দুনিয়ায় কি বেহুদা সৃষ্টি করেছেন? নিষ্প্রয়োজন, অযথা? أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। ये समन सहारा भी होगा, ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो। ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। এ ভাই, আপনি কি ধারণা করেছেন, আপনি কি চিন্তা করেছেন? আফাহাসিবতুম, আল্লাহ বলতেছেন, তোমরা কি ধারণা করেছো আন্নামা খালাকনা, তোমরা কি ধারণা করেছো আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করেছো তোমাদের আমি অযথা নিষ্প্রয়োজন বেহুদা সৃষ্টি করেছি? ওয়া আন্নামা ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহর কাছে তোমাদের ফিরে আসতে হবে না? কি বলেন? যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে, নাকি দুই একজন থাকতে পারবেন? কোনো ক্ষমতা আছে? কারো কোনো ক্ষমতা নেই। যেই দুনিয়ার মোহে পড়ে, যেই দুনিয়ার মহব্বতে পড়ে আপনি, আমি, আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। যেই দুনিয়ার মহব্বতে পড়ে অন্ধকার কবরের ভীতিকর অবস্থার কথা ভুলে গিয়েছি। যেই দুনিয়ার মোহে পড়ে স্ত্রী, পুত্র, ছেলে, সন্তান আর ধন সম্পদ কামাই করতে গিয়ে আল্লাহকে ভুলে গিয়ে মন চাহে জিন্দেগি গ্রহণ করতেছি। আপনি কি জানেন এ দুনিয়ায় একদিন ফানা হয়ে যাবে? কথা কয় না, ঠিক না ভুল? ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो। কবি কত চমৎকার বলতেছেন বুলবুল পাখিকে উদ্দেশ্য করে। আসলে বুলবুল পাখি উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো মানুষ। ও দুনিয়ার মানুষ, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তুমি দুনিয়ার ধনৈশ্বর্যের মোহে পড়ে, দুনিয়ার সম্পদের মোহে পড়ে, প্রাচুর্যের মোহে পড়ে তুমি শুধুমাত্র প্রাচুর্যের পিছনে লেগে আছো, সম্পদের মোহে লেগে আছো। আর এই অবস্থায় একদিন তোমার যাত্রা হয়ে যায় কবরে, ঠিক কিনা? যেমন সাহারা বিহগা, এ দুনিয়াই থাকবে না, এ দুনিয়া একদিন ফানা হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, লয় হয়ে যাবে। সুতরাং যেই দুনিয়ায় আপনি, আমি, আমরা কেউ থাকতে পারবো না, ওই দুনিয়ার মোহে পড়ে কেমনে তুমি আল্লাহকে ভুলে যাও? সুতরাং ও মানুষ, এ দুনিয়া তোমার আনন্দ ফুর্তিতে গা ভাসাইয়া দেওয়ার জায়গা না। এ দুনিয়ায় তুমি যতক্ষণ থাকো, নাকে আছে তোমার যতক্ষণ নিঃশ্বাস, প্রত্যেকটা কাজে তুমি আল্লাহর উপরে রাখো বিশ্বাস। কথা বলেন? সুতরাং আপনার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস, আপনার প্রত্যেকটা কদম, আপনার প্রত্যেকটা কথা সোচ করবা করে, চিন্তা ভাবনা করে ব্যয় করতে হবে, ঠিক কিনা? কথা বলে? আনন্দ ফুর্তি করতে আইসে, আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, ভাবে কিছুই বুঝলাম না। আছে না?
কথা কয় না, খালি মাথা ঝুলে। কোন বরিশালিয়া মানুষ এগুলা? কথা বলতে হবে। আল্লাহ কি আপনারা দুনিয়ায় পাঠাইছে আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম? এই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। এ আইলাম গেলাম পাইলাম খাইলাম, এটা তো গরুর স্বভাব। কথা বলেন, এটা গরুর স্বভাব, এটা মানুষের স্বভাব নয়। মুসলমানদের চিন্তা ধারণা ফিকির হবে আমার প্রত্যেকটা কাজ যেন আমার মালিক খুশি হয়। মুসলমানের কোনো কাজ বেদিন নাস্তিক মুরতাদ কাফেরদের মতো হতে হবে না। প্রত্যেকটা কাজ হতে হবে আল্লাহ এবং তার রাসূলের মন মর্জি মোতাবেক। আপনি কি মনে করেছেন আপনি চিরদিন এখানে থাকবেন? অনেক বুইরা খাটাস আছে, বেয়াদবি মাফ করবেন। বুইরা বুইরা মানুষ দেখা যায় সারা দেশে সফরের অভিজ্ঞতার আলোকে বলতেছি। অনেক বুড়ো মানুষ আছে গাল কোটরে ঢুকে গেছে, শরীরের চামড়াগুলো ঢলে গেছে, চুলগুলো কাশফুলের মতো ধবধবে সাদা হয়ে গেছে। চায়ের দোকানে বৈশা 3 মাথা বানাইয়ে, মানে এমন অবস্থা হয়েছে হাঁটু আর মাথা প্রায় লেভেল হয়ে গেছে। এইরকম 3 মাথা বানাইয়া চায়ের দোকানে করে চাইয়া তারপর সিনেমা দেয়, আছে না? অথচ 2 পাও গেছে কবরের মধ্যে। এই অবস্থায় যদি কোনো ব্যক্তির এইরকম বয়সে আর এইরকম গুনার মধ্যে থেকে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায়, অনিশ্চয়কার্য কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি, ওর মরতে দেরি কিন্তু জাহান্নামে যেতে দেরি হবে না। সুতরাং আনন্দ ফুর্তি করার জন্য দুনিয়া না, জাগা জি লাগানে কে লিয়ে ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, इबरत की जगह तमाशा नहीं है, इबरत की जगह तमाशा नहीं है। আনন্দ ফুর্তিতে গা ভাসাইয়া দেওয়ার জায়গা দুনিয়া না। এ ভাই, এই যেখানে যারা দাড়ি পাকা লোক যে কয়জন আছেন, আপনার হয়তোবা দাদা কবরে চলে গেছে, হয়তোবা বাবা কবরে চলে গেছে, ঠিক কিনা? দাদার পরে বাবা গেছে, বাবা দাদা কেউ কি ফেরত আসছে? তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনাকেও একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে, ঠিক কিনা? ये इबरत की जहाँ तमाशा नहीं है। এখান থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে, কারণ ইয়ে যাহা, এই দুনিয়া ইবরত কি যাহা, এই দুনিয়া হলো শিক্ষা গ্রহণের জায়গা, তামাশা নেহি গায়ে, আনন্দ ফুর্তি আর রং তামাশা করার জন্য দুনিয়া নয়। কথা বলেন ঠিক কিনা? নাকি আপনারা এরকম বিশ্বাস করেন নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় গোড়ার ডিম থাক? হ্যাঁ, এটা তো নাস্তিকের কথা। হ্যাঁ, ওমর খৈয়ামের কথা এটা। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এটা কোনো মুসলমানের কাজ? এটা মুসলমানের কথা? এটা মুসলমানের বিশ্বাস না। একজন মুসলমানকে সর্বপ্রথম এটার উপরে 100% ফুললি স্যাটিসফাইড হতে হবে, 100% কনফার্ম হতে হবে যে আমি আমার আল্লাহকে বিশ্বাস করি 100%, এবং আমি তার উপরে ফুললি স্যাটিসফাইড যে আমি আমার আল্লাহকে দেখি না কিন্তু বিশ্বাস করি। এটা যার মধ্যে নাই সে তো মুসলমানই না। কথা বলেন না কেন? সুতরাং মুসলমান ভাইরা, দুনিয়া আনন্দ ফুর্তি করার জায়গা, যা মনে চাই তাই বলা আর করার জায়গা। এখানে আপনার প্রত্যেকটা কাজ হবে আল্লাহর হুকুম, আর তরিকাটা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ঠিক কিনা? এ ভাই, মুসলমানের কোন রং রাসূলের সুন্নাতের বাইরে হতে পারবে না। কথা কান ঠিক কিনা? মুসলমানের কোন সূরাত রাসূলের সূরাতের বাইরে হতে পারবে না। আপনি যদি নিজেকে মুসলমান, এ ভাই কেমন কথা এটা? একজন হিন্দু তাকে হিন্দু বলতে লজ্জা বোধ করে না, একজন মজুসি তাকে মজুসি বলতে লজ্জা করে না, একজন খ্রিস্টান তাকে খ্রিস্টান বলতে লজ্জা করে না, অথচ আমরা মুসলমান বলে দাবি করি। কই কিরে ভাই, গায়ে একটা সুন্নতি জামা পরলে কি ভাই কইস না, পড়তে তো মনে হচ্ছে আসলে শরম করে। হ্যাঁ, কয় না? শরম করে না, তোর মধ্যে ঈমান নাই বলে তুই পড়তে পারো না।
হ্যাঁ, हम सूरत हम सीरत मुस्तफ़ा, हम सूरत हम सीरत मुस्तफ़ा, दरता ममी हले युकुन इत्तेबा, माना हब्बा सुन्नती को याद कर, माना हब्बा सुन्नती को याद कर, बा मोहम्मद जाए तू जन्नत लेकर, मनता मस्सक सुन्नती को याद कर, मनता मस्सक सुन्नती को याद कर, अजरो शहीदों का हासिल तू कर। সুবহানাল্লাহ। কোন আমার সুরাত আমার সিরাত হতে হবে রসুলের সুরাত আর সিরাতের মতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে একদল আশিক রসুল আছে, যারা রবিউল আউয়াল মাস আসলে সারা ঢাকা শহরের ওয়ালে ওয়ালে বিশ্ব আশিক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবল হোক লেখে না, কথা কয় না। আবার যদি আপনি ফরিদপুরের দিকে যান, পাটুরিয়া ফেরি পার হইয়া যদি ফরিদপুরের দিকে যান, কিংবা আপনি কাশপুর ব্রিজ পার হইয়া যদি কুমিল্লা চাঁদপুরের ওই দিকে ঢোকেন, দেখবেন বিশাল বড় বড় তোরণ বানাইয়া সেখানে লিখে রেখেছেন আহলান সাহালান সাইয়্যিদুল আয়াদ, সালাম সালাম। মুসলমানের ঈদ কয়টা? হ্যাঁ, দুইটা। কয়টা? অথচ এরা এই দুই ঈদের কোনোটারই সাইয়্যিদুল আয়াদ বলে না। তারা এমন একটা দিনকে সাইয়্যিদুল আয়াদ বলে যার ব্যাপারে রসুল, সাহাবী, তাবেঈন, তাবেঈন, এমনকি আমাদের মুরব্বী আকাবির যারা ছিলেন তাদের জীবদ্দশায়ও এমন কোনো ঈদ বাংলা কিংবা গোটা বিশ্বের কোনো মানুষ দেখে নাই, ঠিক কিনা? এ ভাই, আপনি মুসলমান, আমি মুসলমান, এটা মুখে দাবি করার বিষয় নয়। দাবি করার বিষয় হবে তখন যখন আপনার আমার দিকে দেখেন, আপনার চাল চলন, কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, লেনদেন সব কিছু যখন আপনার আল্লাহর কোরআনের নির্দেশিত পথে রসুলের তরিকায় হবে, তখন হবেন আপনি কমপ্লিটলি একজন মুসলমান। কথা কান, কথা কান। সুতরাং আমার ভাইরা মন খারাপ করতেছে, দিলের কানটা দিয়ে অল্প কয়েক মিনিট শোনেন, চামড়ার কান দিয়ে শুনেন না। চামড়ার কান দিয়ে এই কান দিয়ে শুনবেন আর এই কান দিয়ে বাইর করে দিবেন, কোনো লাভ হবে না। কিছু কিছু শ্রোতা আছে পরের দিন সকালবেলা চায়ের দোকানে বসে চা খায়ার গল্প করে, আরে ভাই রে ভাই, কথা কুসলে রে ভাই, কালকে একখান বক্তা আইছিল রে, বাপ রে বাপ, যেই সুর আর যেই কথা, মনটা ভরে গেছে। কয় কি কইছে একটু কও দি? হ্যাঁ তো মনে নাই। হ্যাঁ আছে না? এ কি, এ বক্তার সুর শুনছে, কথা শুনছে, কিন্তু কি কইছে এগুলার দিকে সে খেয়ালই করে নাই। কথা বলেন, প্লিজ ডোন্ট মাইন্ড। রাস্তার ভিতরে কুত্তা আছে, আপনাদের এই মহল্লার মধ্যে কারো বাড়িতে শখে পোষা দুধের গাই ও গরু থাকতে পারে, এ ভাই ছাগল থাকতে পারে, হাঁস মুরগি থাকতে পারে। এই মাইকের শব্দ তাদের কানেও যায়, ওরা শুধু শোনে কিন্তু বোঝে না। ওরা শুধু শব্দ শুনে কিন্তু অর্থ বোঝে না, কারণ বোঝার মতো আকল ওদেরকে দেয় নাই আল্লাহ। আর মানুষ নামক এক হায়ওয়ানে নাতেক, বাকশক্তি সম্পন্ন এক প্রাণী আল্লাহ বানাইছেন। এরপরে আকল নামক একটা দামি জিনিস আপনাকে আমাকে দিয়েছেন। আপনিও যদি শুনে আর এক কান দিয়ে বের করে দেন, তাহলে রাস্তায় চলা কুকুর, বাড়ির ভিতরে চতুষ্পদ জন্তু, এদের মধ্যে আর আপনার ভিতরে কোনো ব্যবধান থাকে না। কথা বলেন ঠিক কিনা? অতএব আমার ভাইয়েরা, দিলের কানটা দিয়ে শুনবেন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ কি বলেন? এই কথা বক্তব্য শোনার আগে এই আয়াতের শানে নজুলটা আমি আপনাদের সামনে একটু বর্ণনা করতে চাই। দিলের কান দিয়ে শুনবেন। তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, কোরআনের মাহফিল ছেড়ে কোনো ব্যক্তি যদি দুনিয়ার কাজে চলে যায়, সে শুধু চলে যায় না, সাথে সাথে সে আল্লাহর লানত তার মাথায় বহন করে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। সুতরাং আমার ভাইরা, দিলের কানটা দিয়ে শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন প্রিয় সাহাবী, শুনতেছেন তো?
যদি আমি এই ঘটনাটা বলার পরে, হাদিসের ঘটনা এটা বলার পরে আমি আপনাদেরকে কিন্তু নাম জিজ্ঞেস করব। যদি বলতে না পারেন তাহলে বোঝা যাবে যে আপনি শুধু শোনার জন্যই শুনছেন, কিছুই খেয়াল করেন নাই। পারবেন না মনে রাখতে ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহ রসুলের দুইজন প্রিয় সাহাবী, একজন হলো সাঈদ ইবনে আব্দুর রহমান, আর একজন সাহাবীর নাম হলো সালাবাতুল আনসারী। একজন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান, আর একজন মদিনার সাহাবী যার নাম হলো সালাবাতুল আনসারী। এই দুই সাহাবীর মধ্যে আল্লাহ তাআলার আর রাসূল আপনার আমার পয়গম্বর দুই সাহাবীর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরে মক্কা থেকে যারা মদিনায় হিজরত করেছে কম অত্যাচারে হিজরত করে নাই, ঠিক কিনা? স্ত্রী পুত্র ছেলে সন্তান, এমনকি অনেকে আবার স্ত্রী পুত্র ছেলে সন্তান সাথে নিয়েছেন, কিন্তু সম্পদ বলতে কিছু সাথে নিতে পারে নাই। ইসলামের মহব্বত, ইসলামের জন্য তারা নিজের সব কিছু ত্যাগ করে শূন্য রিক্ত হাতে তারা মদিনায় গিয়ে পৌঁছেছে। আল্লাহর রসুল ওই সমস্ত সাহাবীদেরকে, মদিনায় যারা সাহাবী ছিল তাদের সাথে আল্লাহর রসুল একটা মহব্বতের বন্ধন, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। আমার ভাইরা, ঠিক এইরকম দুইজন সাহাবী, হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান এবং সালাবাতুল আনসারী, দুইজন সাহাবী, এদের মধ্যে আল্লাহ রসুল ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। এক পর্যায়ে রসুল একদিন বলে, এ সাঈদ শোনো, কয় তোমাকে যুদ্ধে যেতে হবে। এ সালাবাতুল আনসারী, ইয়া রাসূলুল্লাহ, আমার জান আপনার পায়ে উৎসর্গ হোক, বলুন কি করতে হবে? কয় সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধে যাবে, তুমি সাঈদের স্ত্রী এবং তার পরিবারের সব কিছু তুমি দেখাশোনা করবা। আমি রসুল তোমাকে যুদ্ধে পাঠাচ্ছি না, তোমাকে আমি পাহারাদারির জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দিলের কানটা দিয়ে খেয়ালের সাথে শুনবেন। এ ভাই, বান্দা গুনাহ করবে। কে গুনাহ করবে? কথা কয় না। বান্দা গুনাহ করবে, এটাই স্বাভাবিক। বান্দা গুনাহ করবে, এটাই স্বাভাবিক। কারণ আপনাকে আমাকে দুইটা জিনিস সব সময় গুনার দিকে ধাবিত করে। নাম্বার ওয়ান, মিস্টার শয়তান। কথা কয় না। দুই নাম্বার হলো নফস। এও আমার কথা না, আমার তেলাওয়াতকৃত আয়াতেই আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। এ ভাই, মানুষ যখন শয়তানের ধোকায় আর নফসের ধোকায় গুনাহ করে, এখানে সমস্ত উলামায়ে মুফাসসিরিনগণ ঐক্যমত, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান দ্বারা শয়তানের ধোকা বুঝানো হয়েছে, আও যালামু আনফুসাহুম এটার দ্বারা নফসের ধোকার কথা বুঝানো হয়েছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ নিজেই বলতেছেন যে সাধারণত মানুষ দুই কারণে ধোকায় পড়ে, এক শয়তান আর নফস, অর্থাৎ আমার নিজের ভিতরের নফস আমাকে প্রতারিত করে। যেমন, প্লিজ ডোন্ট মাইন্ড, দেখবেন অনেক সময় রাস্তা দিয়া, এখন তো বর্তমানে মেয়েদের চালচলন দেখলে মনে হয় যেন লজ্জা শরম এদেশে আর নাই। কথা পায় না। হাসান মিশা, আরে ভাই, আমাকেও তো আল্লাহ চোখ দিছে, ইচ্ছা করে না তাকাইলেও চোখ পড়ে যায়, ঠিক না? তবে আলহামদুলিল্লাহ, তাও আলহামদুলিল্লাহ 16 না বলা যাবে না, কারণ আমি যে গাড়িটা ব্যবহার করি, গাড়িটার ভিতরে কে আছে বাহির থেকে দেখা যায় না, কিন্তু ভিতরে যে আছে সে বাহিরের সব কিছু দেখতে পায়। এ ভাই, তো নফস আপনাকে ধোকা দেয়। রাস্তা দিয়ে এরকম একটা মেয়ে যাচ্ছে, পোশাকের কোনো ঠিক নেই। আরে ভাই, মাঝে মাঝে আফসোস লাগে, আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা কোথায় রেখেছো? আমি যে মসজিদে ইমামতি করি, ঢাকার সিটি ইউনিভার্সিটি মসজিদ, আরে ভাই, মাঝে মাঝে ইউনিভার্সিটির মেয়েরা এমন সব পোশাক পরে বের হয় যা দেখলে নিজের উপরে নিজের ঘৃণা এসে যায়। এরকম বেহায়ার মতো, এ ভাই, একটা যুবতী মেয়ে যদি সে গেঞ্জি পরে, ওড়না ব্যবহার না করে,
সে যদি জিন্সের প্যান্ট পরে, শার্ট পরে, ওড়না ব্যবহার না করে, এর চাইতে বেহায়া লজ্জার বিষয় আর কি হতে পারে? এরকম অর্ধ উলঙ্গ মেয়ের যৌবনের সব কিছু বাহিরে প্রকাশিত, এরকম কোন দিকে যখন কোন মেয়ের দিকে ছেলের নজর যদি পড়ে যায়, আর ছেলেটা বলে আস্তাগফিরুল্লাহ, নজর ঘুরাইয়া নেয়, কিন্তু সাথে সাথে নফস কয় কিরে আস্তাগফিরুল্লাহ কওটা, এমন জিনিস যাইতেছে জীবনে দ্বিতীয়বার আর দেখবি না, একবার দেখেইল। এবারে নফস তার সাথে যুদ্ধ শুরু করে দেয়, শেষ পর্যন্ত নফসের ধোকায় হেরে বান্দা দ্বিতীয়বার নজর দিয়ে বসে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, যদি আপনার মনের অলক্ষ্যে অনিচ্ছাকৃত নজর পড়ে যায়, গুনাহ হবে না। সাথে সাথে নজর যদি ঘুরিয়ে নেন, আর কোনো ব্যক্তির নজর যদি পড়ে যায়, আবার আমাদের দেশের কিছু যুবকরা মাসালাও জানে, কয় এক নজর দেখলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমরা কি তাই বলি? আমরা বলি নজর পড়ে গেছে, সাথে সাথে ঘুরিয়ে ফেলো। নজর যদি লম্বা হয়ে যায় তাহলে দ্বিতীয় নজর বলে গণ্য হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? হ্যাঁ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের লেখা আল মুস্তাতরফ নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, কোন ব্যক্তি যদি না দেখা জিনিস, যেটা দেখা উচিত নয়, এমন জিনিসের দিকে যদি একবার নজর পড়ে যায় আর নজর সরিয়ে ফেলে তাহলে সমস্যা নাই, কিন্তু নজর যদি পড়ার পরে নজর না ঘুরায় তাহলে দ্বিতীয় নজর বলে গণ্য হবে। সাথে সাথে নামায় আমলে একটা কবিরা গুনাহ লেখা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। সংক্ষেপে বলি, তাহলে কয় কারণে মানুষ গুনাহে নিপতিত হয়? দুই কারণ। এক, শয়তান ধোঁকা দেয়, দুই নম্বরে নফস ধোঁকা দেয়, ঠিক কিনা? এখন এই নফস কিংবা শয়তান ধোঁকা দেয়, গুনাহ আমল নামায় জড়িত হয়ে যায়। এই গুনাহ থেকে বাঁচার আল্লাহর দরবারে নাজাতের কোনো পথ কি খোলা আছে না নাই? জোরে কন। হেরি কি অবস্থা, আছে না নাই? কেমনে পথ খুলবেন, এটাই আজকের আলোচনার বিষয়। দিলের কানটা দিয়ে শোনেন। চলেন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী, সাইদ ইবনে আব্দুর রহমান এবং সালাবাতুল আনসারী, দুইজন সাহাবী। হযরতে সাইদ ইবনে আব্দুর রহমান যুদ্ধে চলে গেল, আর বাড়ির নিরাপত্তার দায়িত্ব আল্লাহ রসুল হযরতে সালাবা, যার বাড়ি তাকেই, ওই বাড়িতেই হযরতে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী থাকে। এই জন্য তার পাহারা, তার নিরাপত্তার ব্যবস্থা তাকে দেওয়া হলো। আমার ভাইরাম, এ ভাই দেখেন, নফস আমাদেরকে, শয়তান আমাদেরকে কতটা জঘন্য বানিয়ে দেয়। সাহাবা বসে আছেন, যেহেতু সে একজন রাসূলের সাহাবী, আপনার আমার মতো ঈমান না। কথা কন, আমাদের ঈমান আর সাহাবীদের ঈমান কি এক? হ্যাঁ, একবার আওয়াজ দিলে দ্বিতীয়বার আওয়াজ দিয়েন না, তাহলে কিন্তু গুনাহ হবে। তাই মনে হইতেছে না? একবার কয় না, দ্বিতীয়বার কে ঠিক, আর কোনো কথা না। আরে মুসলমান, এ আপনার আমার ঈমান যেরকম ঈমান সাহাবীদের ঈমান ওই রকম। জোরে কোন। আমার ভাইরাম, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে স্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পবিত্র কোরআন শরীফের সূরা বাকারা, যদি আপনি দ্বিতীয় পৃষ্ঠাটাই উল্টায় দেখেন, এই যে সূরা বাকারা, এটা হলো প্রথম পৃষ্ঠা, এটা হলো দ্বিতীয় পৃষ্ঠা। দ্বিতীয় পৃষ্ঠার 13 নম্বর আয়াতকে যদি আপনি দেখেন তাহলে আল্লাহ কি কয়, এই দুনিয়ার মানুষ, আমানু, হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা। ঈমানদার বান্দা আল্লাহ তাআলার একটা মহব্বতের ডাক, বলেন সুবহানাল্লাহ। সবাই একসাথে বলেন সুবহানাল্লাহ। আপনাদের আশেপাশে মসজিদ আছে? বাংলাদেশের প্রায় সবগুলো মসজিদে ইসলামী ফাউন্ডেশন থেকে একটা তাফসির দেওয়া হয়েছিল, যার নাম হলো তাফসিরে মাআরিফুল কোরআন, ঠিক না? সারা বাংলাদেশে সব মসজিদেই তখন দেওয়া হয়েছিল, ফ্রি বিতরণ। আপনারা পেয়েছেন কিনা জানি না। এই তাফসিরখানা লিখেছেন পাকিস্তানের মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ব্যাখ্যাটা এমন চমৎকার ভাবে করেছেন, আমি যেদিন পড়লাম
মনটা শান্তিতে ভরে গেল। সুবহানাল্লাহ। এ ভাই আমার দিকে দেখেন, লোক কম, যদি আপনারা একটু সাড়া না দেন কথা বের হতে চায় না। ও মুসলমান, আপনার একটা সন্তান, আপনার একটা ছেলে, আপনি আপনার ছেলেটাকে দূরে দেখতেছেন, দুষ্টমি করতেছে, আপনি সন্তানটাকে ডাক দিলেন, আব্বু, ও সোনা, ও আব্বু রে, এদিকে আসো। এ ডাক শোনার সাথে সাথে সন্তান বুঝতে পারে আমার আব্বু বড় ভালো মুডে আছে, আমার আব্বু আমাকে ভালোবেসে ডাক দিয়েছে, ঠিক কিনা? এখন আপনি যে ডাকটা সন্তানরে দিলেন, আব্বু সোনা রে এদিকে আসো, এটা হলো বাবা আর সন্তানের অরিজিনাল সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে আব্বুরে, সোনারে, জাদুরে যত আদর করেই আপনি ডাকেন, এটা হলো বাবা আর সন্তানের মহব্বতের একটা ডাক।